নমস্কার, হরে কৃষ্ণা। আজকের এই প্রোগ্রামে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং সেই বিষয়টা হচ্ছে রাক্ষসগণের মানুষেরা প্রকৃতপক্ষে এরা কেমন হয়, বা ধরুন যারা রাক্ষসগণের মানুষেরা রয়েছেন তাদের সঙ্গে কি আদেও দেবগণের বিবাহ কি দেওয়া সম্ভব, বা যদি কোনো কারণে বিবাহ এদের সাথে হয়ে যায় তাহলে এদের জীবনে কি কি দুর্ঘটনা ঘটতে পারে, বা রাক্ষসগণের মানুষদের চরিত্র বলুন, ব্যক্তিত্ব বলুন, এদের মধ্যে কি পজিটিভ সাইন রয়েছে, কি কি এদের মধ্যে নেগেটিভ সাইন রয়েছে, এরা জীবনে কোন অধ্যায়ের পর কোন বয়সটার পর জীবনে সাকসেস পায়, এদের প্রকৃতপক্ষে নেচার কিরকম, ওভারঅল এই প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন। স্পেশালি যারা রাক্ষসগণের মানুষজন রয়েছেন তারা আজকের এই প্রোগ্রামটি দেখুন। আশা করছি অনেক কিছু নতুন বিষয় জানতে পারবেন আপনি আপনার সম্পর্কে। যাই হোক, আমি চেষ্টা করব যাতে করে সহজভাবে সুন্দরভাবে জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপনা হয়। দেখুন, একটা বিষয় বলে রাখি, যারা হস্তবিচার প্রেডিকশন চাইছেন আমার কাছ থেকে, যারা বাস্তু প্রতিকার করতে চাইছেন, যারা প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন, প্রিমিয়াম কুষ্টি মানে কিন্তু এমনি হ্যান্ড রিটেন নয়, একদম এ টু জেড একটা জাতক বা জাতিকার জীবনে যা যা ঘটতে পারে সেরকম যদি কুষ্টি পেতে চাইছেন তাহলে আমি বলবো সত্তর যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখুন, একটা জিনিস ব্যাপার বুঝার আছে, যেটা হচ্ছে সবাই কিন্তু জ্যোতিষ নয়, অ্যাস্ট্রোলজি খুব একটা কিন্তু সবাই বুঝেন না। তাদের জন্য আমি প্রত্যেকটা আমার প্রোগ্রাম, প্রত্যেকটা আমার কনসার্নগুলো আপনার কিন্তু চেষ্টা করি খুব সহজভাবে রাখার, উপস্থাপনা যাতে করে সহজ হয় সেটার দিকে কিন্তু আমি নজর দিই। তবুও অনেকেই কিন্তু অনেক কিছু বুঝতে পারেন না, তাদেরকে বলবো আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবেন না। যদি বুকিং না করেন কল করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, মেসেজ করে রাখবেন। আমি প্রত্যেকের উত্তর রাত্রি 8টার পর দেখি এবং দেওয়ার চেষ্টা করি। প্রথমত আমি কয়েকটি নক্ষত্রের নাম আপনাদেরকে বলছি। এই নক্ষত্রগুলোতে যদি আপনাদের জন্ম হয়, এই নক্ষত্র যদি আপনাদের থাকে জন্মরাশিতে, তাহলে কিন্তু বুঝবেন আপনি রাক্ষসগণের মানুষ। যেমন অশ্লেষা, বিশাখা, মঘা, কৃত্তিকা, চিত্রা, ধনিষ্ঠা, শতবিশা, মূলা, এগুলো কিন্তু রাক্ষসগণের মানুষজন। যাদের এই নক্ষত্র তারা জানবেন আপনার গণ হচ্ছে রাক্ষস। সত্যি কথা বলতে গেলে কি, অনেকেই মনে করেন যে রাক্ষসগণ মানে এদের প্রবৃত্তি, এদের নেচার রাক্ষসের মতন হবে, এদের সঙ্গে পাত্র পাত্রীর বিয়ে দেওয়া যাবে না, এদের চরিত্র খারাপ হয়, এদের মেন্টালিটি খারাপ হয়, এরা বদ মেজাজের হয়, রাগী হয়। বাস্তবে কিন্তু এমনটা নয়। রাক্ষসগণের মানুষ, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, যারা নরগণ রয়েছে, দেবগণ রয়েছে, এদের থেকেও এই রাক্ষসগণের মানুষেরা কিন্তু দেখবেন বেশি প্রতিভাবান হন, এরা বেশি ট্যালেন্টেড হন, এদের মধ্যে একটা আলাদাই ব্যক্তিত্বের কাজ করে, এদের মধ্যে বলতে পারি ভার্সাটাইল ট্যালেন্ট থাকে। কোনো কাজে হার মেনে যাওয়া এদের স্বভাব বিরুদ্ধ কাজ, এবং কি সামাজিক স্থানে বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন, এরা বেশ কিন্তু সম্মানীয় মানুষ হয়ে থাকেন। মানে কিভাবে সম্মান অর্জন করা যায় সেই বিষয়টা কিন্তু এরা খুব সুন্দরভাবে বুঝে, এরা অত্যন্ত পারদর্শী হন নিজের সম্মানটাকে অর্জন করতে, এরা জানেন। সব থেকে বড় বিষয় কি জানেন এই রাক্ষসগণ সম্পর্কে? রাক্ষসগণের জাতক জাতিকারা যদি এরা যদি আপনার পরিবারে একজন রাক্ষস বা রাক্ষসগণের কোন জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেন বা থাকে, তাহলে আপনার সব দিক থেকে আপনারা কিন্তু প্রোটেকশনের মধ্যে থাকবেন। শত চেষ্টা করেও সেই পরিবারের মানুষজনদের কেউ ক্ষতি করতে পারবে না, তাদের জীবনে গোপন শত্রু থাকবে না। এটা হচ্ছে রাক্ষসগণের একটি প্লাস পয়েন্ট। সব থেকে বড় ব্যাপারটি কি জানেন? যদি ধরুন আপনার ঘরে কোনো বাস্তু দোষ রয়েছে, আপনার ঘরে একটি রাক্ষসগণের মানুষ রয়েছে,
তাহলে সেই বাস্তু দোষটা রাক্ষসগণের মানুষটির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হবে এবং বাস্তুজনিত কোনো সমস্যা সেই পরিবারে কিন্তু লক্ষণীয় হবে না। এতটাই ক্ষমতা একজন রাক্ষসগণের মানুষের। একই সঙ্গে বলে রাখি, রাক্ষসগণের মানুষদের মধ্যে একটা বিষয় বিশেষভাবে পরিলক্ষিত হয়, এরা অলওয়েজ সামনের দিকে এগিয়ে যেতে পছন্দ করেন। পিছনে কি হয়ে গেছে অতীতকে নিয়ে আঁকড়ে ধরে রাখা, কল্পনা জল্পনা করা এদের স্বভাব বিরুদ্ধ কাজ। অতীতকে নিয়ে এদের মাথা ব্যথা খুব একটা নেই। বলতে পারি করব, লড়বো, স্ট্রাগল করব, সংগ্রামের মাধ্যমে জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব, এই যে একটা ট্যালেন্ট, এই যে একটা জেদ এদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এদের জীবনটা খুব একটা কিন্তু সহজ নয়। এরা বলতে পারি ছোট থেকেই বহু স্ট্রাগল করে, সংগ্রামের মাধ্যমে বহু লড়াই করে জীবনটাকে নির্বাহ করে থাকেন যারা রাক্ষসগণের জাতজাতিকা হয়ে থাকেন। আপনারা দেখবেন কত ঝড় বয়ে যাবে আপনাদের জীবন থেকে। আপনাদের জীবনে এমন এমন মানুষ আসবে, আপনাকে প্রতারণা করে চলে যাবে, টাকা পয়সা নিয়ে চলে যাবে, ঘরের লোক পর্যন্ত আপনাদেরকে একটা সময় পর দেখবেন মানে খুব একটা ভালো করে দেখতে পারবে না, আপনাদের নাম করতে পারবে না। যেখানে আপনি কারোর জন্য উপকার করবেন সেই মানুষটা পরে আপনাকে মানে কি বলবো গালিগালাজ করে চলে যাবে। ঠিক আছে, আপনাদেরকে সেভাবে সম্মান দিবে না। এই বহু স্ট্রাগল, বহু সংগ্রামের মাধ্যমে আপনারা কিন্তু নিজের জীবনটাকে নির্বাহ করে থাকেন, এটাই ট্রুথ। এদের জীবনে সফলতা আসতে দেরি হয়, চট করে জীবনে এরা সাকসেস পায় না, কিন্তু এরা হার মানে না। এরা অত্যন্ত পরিশ্রমী হন, এরা স্পষ্ট কথা বলতে পছন্দ করেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও পছন্দ করেন। আর সর্বোপরি এদের শারীরিক ক্ষমতা বলুন, এদের মানসিক ক্ষমতা বলুন, অন্যান্য গণের মানে দেবগণ, নরগণ যে গণগুলো রয়েছে তাদের তুলনায় অত্যন্ত বেশি। এদের মধ্যে ধৈর্য, পেশেন্স লেভেল অত্যাধিক। চট করে এরা কিন্তু ধৈর্যচ্যুতি কিন্তু এদের হয় না, এবং কি এরা অত্যন্ত রাগী প্রকৃতির হয়। এদের মানে মনে কেউ যদি দুঃখ দিয়ে দেয় এবং তার উত্তর যদি এরা ইনস্ট্যান্ট দিতে না পারেন, তাহলে এরা কিন্তু ভিতরে ভিতরে অত্যন্ত রাগ এবং দুঃখের জালে নিজেকে কিন্তু জড়িয়ে ফেলেন। আবার এরা অত্যন্ত প্রতিবাদী প্রকৃতির মানুষ হন, কিন্তু মাঝে মধ্যে কি হয় নিজের পরিবারের সঙ্গে খুব একটা ঝগড়াঝাটি বলুন, প্রতিবাদ মানে করাটা বলুন, এগুলো করতে পারে না। বাইরের কোনো লোক যদি কোনো খারাপ কাজ করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, প্রতিবাদ করা এদের মানে কি বলবো স্বভাবজাত ধর্ম। কিন্তু অনেক সময় হয়ে যায় নিজের ঘরের লোকের সাথে এরা কিন্তু পেরে ওঠে না। এরা ঘরের লোক এদেরকে অনেক সময় অপবাদ দিয়ে দেয়, অনেক সময় এদের জীবনে প্রবলেম ক্রিয়েট করে দেয়, কিন্তু ঘরের লোকের মানে বিপক্ষে গিয়ে এরা বলতে পারে না। এটা কিন্তু এদের একটা মাইনাস পয়েন্ট। কিন্তু বাইরের লোকে কিছু বলুক তাদেরকে ছাড়বে না। যারা রাক্ষসগণের মানুষ তাদের মধ্যে এতটাই রাগ থাকে, বাইরের কেউ কিছু কথা বললে এদেরকে যদি কেউ ডোমিনেট করতে চায়, এদেরকে যদি কেউ পদানত করে রাখতে চায়, থাকবে না। এরা পরিষ্কার একদম, এরা স্বাধীনভাবে নিজের জীবনটাকে পরিচালনা করতে বেশি জানে, কিভাবে করতে হয় সেটাও জানে, এবং সারা জীবন চলতেও চাই যে নিজের মতো করে চলবো। এইখানে সমাপ্ত নয়, আরো কিছু কোয়ালিটি রয়েছে, বিশেষ কিছু গুণ রয়েছে এই রাক্ষসগণের। এদের মধ্যে কি লক্ষ্য করা যায়? এদের মধ্যে শেখার প্রবণতা লক্ষ্য করা যায়। নতুন কিছু অ্যাচিভ করব, নতুন কিছু শিখব, এগুলো কিন্তু এদের মধ্যে রয়েছে। ট্যালেন্ট, কঠিন পরিস্থিতিতেও এরা কিন্তু পিছু পা হয় না। কিছু না কিছু শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষাকে এরা নিজের জীবনে কিন্তু কাজে লাগায়। সফলতা কিভাবে আনা সম্ভব সেই বিষয়ে এরা কিন্তু পারদর্শী হন। আপনারা দেখবেন এদের মধ্যে একটা কোয়ালিটি রয়েছে, ক্যাপাসিটি রয়েছে, যে খারাপ জিনিসটা কি করে ভালো করব এটা কিন্তু এরা বুঝে। এরা অত্যন্ত মানুষের উপকারে লাগে, যাদেরকে ভালোবাসেন তাদের সম্মান করেন, তাদের জন্য এরা প্রাণপাত করতে পর্যন্ত পারেন যারা রাক্ষসগণের মানুষ হন। যে কোনো বিপদ আপদ বলুন, বন্ধু বান্ধবের পাশে গিয়ে দাঁড়ানো, ঠিক আছে, এরা কিন্তু সেটা করেন। কিন্তু এদের দুর্ভাগ্য কি জানেন? যাদেরই এরা পাশে গিয়ে দাঁড়ান তাদের অসময়ে, কিন্তু যখন নিজেদের অসময়টা আসে তখন কিন্তু পাশে কাউকে সাহায্যের জন্য পায় না। এটাই হলো এদের চরম দুর্ভাগ্য। এছাড়াও রাক্ষসগণের মানুষেরা দেখবেন অত্যাধিক ভালো একজন অ্যাডভাইজার হন। অ্যাডভাইজার মানে
নিজের ফ্রেন্ড সার্কেলে, নিজের ঘরের লোককে, বাইরের মানুষকে, পাড়া প্রতিবেশীকে যারা এদের সঙ্গে মিশে তারা বুঝেন যে মানুষকে এরা সৎ উপদেশ দিয়ে থাকেন। এক কথায় বললে এরা অত্যন্ত ভালো মনের মানুষ হন। তবে হ্যাঁ, এদের পিছনে যদি কেউ লাগে, এদের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, তাদেরকে কিন্তু রাক্ষসগণের মানুষেরা ছেড়ে কথা বলে না। প্রতিশোধ নেওয়ার একটা মেন্টালিটি এদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়। এছাড়াও এরা কারোর আন্ডারে বা অধীনস্থ হয়ে কোনো কাজ করতে পছন্দ করে না। এরা স্বাধীন চেতার মানুষ, নিজেরা স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করেন, সেটা ব্যবসা হোক বা চাকরি হোক। এরা সব সময় মানে ভাবে আমি নিজে কিছু একটা করব, নিজের পায়ে নিজে দাঁড়াবো, উইদাউট এনি হেল্প, কারোর হেল্প ছাড়া নিজেরা কিছু করব। এবং কি মাঝে মধ্যে এরা নিজেদের মাতা পিতার কাছ থেকেও হেল্প নিতে চায় না খুব একটা। এদের মধ্যে এতটাই সেলফ রেসপেক্ট আছে। যাই হোক, রাক্ষসগণের মানুষেরা খুব সুন্দর, কিন্তু এদের মানে কি বলবো, মানে কিচেন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, মানে রান্না করার ক্ষেত্রে এরা কিন্তু খুব পারদর্শী হন। অর্থাৎ রান্না বান্না খুব সুন্দর কিন্তু করতে পারেন। কিন্তু হ্যাঁ, সব রাক্ষসগণের সাথে, মানে সব গণের সাথে রাক্ষসগণের মানুষেরা কিন্তু মেলামেশা করতে পছন্দ করেন না। তালমেলটা ঠিকঠাক খাপ খায় না, কারণ এদের মধ্যে একটা নিজস্বতা বোধ রয়েছে এবং সেই নিজস্বতা নিয়েই এরা কিন্তু সারাটা জীবন চলতে চায়। নিজস্ব সেলফ অ্যাটিটিউড, সেলফ রেসপেক্টের কারণে এরা কিন্তু সবার সাথে খুব একটা খোলা মনে মেলামেশা করতে খুব একটা দেখবেন না, পছন্দ করেই না বলতে পারি। এছাড়াও রাক্ষসগণের পার্সোনাল লাইফে অনেক গোপন তথ্য থাকে, যেগুলো তাদের কাছের মানুষ, খুবই আন্তরিক মানুষ, নিজের মানুষের কাছেও এরা কিন্তু বলতে চায় না, তাদেরকে জানাতে খুব একটা পছন্দ করে না। এরা নিজের মধ্যে অনেক কিছু গোপনীয়তা বিষয়, সিক্রেট বিষয় নিজের মধ্যে হাইড করে রাখে, লুকিয়ে রাখে, চেপে রাখে। এছাড়াও এরা অত্যন্ত বুদ্ধিমান হন। এরা জানেন যে কোন জায়গায় কোন কথাটি বললে আমার কার্যটি হাসিল হবে। নিজের উইক পয়েন্টগুলো চট করে কিন্তু কাউকে দেখাতে চায় না। অনেকে এদেরকে দূর থেকে দেখে ভাবে এরা অত্যন্ত অ্যারোগেন্টস, এরা অত্যন্ত মুডি, এরা ঠিকঠাকভাবে মিশতে জানে না, এরা সোশ্যালিজম খুব একটা নয়। কিন্তু ভুল ধারণা, এরা সবার সাথে মিলামেশা খুব একটা করে না। যাদের সঙ্গে এদের খাপ খায়, যাদের মেন্টালির সঙ্গে এদের মেন্টালি ম্যাচিং হয়, তাদের সঙ্গে এরা কিন্তু প্রাণ খোলা মানে হাসি হাসে মিলামেশা করে, কিন্তু সবার সাথে নয়। এরা নিজের উইক পয়েন্ট বলুন, নিজের দুর্বলের জায়গাটা অন্যকে বলে নিজেকে ছোট করে না, খেলো করে না। ঠিক আছে, অনেকেই করে থাকেন, কিন্তু সেটা এরা করেন না। রাক্ষসগণের মানুষের মধ্যে প্রতিভা রয়েছে, রাক্ষসগণের মানুষেরা অত্যন্ত ট্যালেন্টেড পার্সন হন। যাই হোক, দেবগণের সাথে রাক্ষসগণের কিন্তু কখনোই বিবাহ দেয়াটা উচিত নয়। তার পিছনে লজিক রয়েছে, কারণ রয়েছে, এমনি বলছি না। রাক্ষসগণ এবং দেবগণের যে মেন্টালিটি, সেটা কিন্তু একেবারেই উল্টো। যখন কোনো পাত্র বা পাত্রীর বিবাহ দেয়া হয়, তার জটক বিচার করা হয়। তো এই জটক বিচারে অষ্টকূট মিলান করা হয়। এই অষ্টকূটের মধ্যে একটা কূট হচ্ছে গণকূট। তো এই গণ, আপনার যদি দেবগণ হন, আর আপনি যদি মানে পাত্র দেবগণ, পাত্রী রাক্ষসগণ, বা পাত্রী রাক্ষস মানে দেবগণ, পাত্র রাক্ষসগণ, তো সেক্ষেত্রে দেবগণের সাথে রাক্ষসগণের কিন্তু বিবাহটা ম্যাচিং হয় না। এদের মধ্যে মেন্টালিটির তফাৎ রয়েছে, একে অপরের বিপরীত। কোনো কারণে ধরুন আপনারা লাভ রিলেশনশিপে রয়েছেন, মেয়ে পক্ষ বা ছেলে পক্ষ হয়তো দেবগণের বা রাক্ষসগণের, সেক্ষেত্রে কি হয় জানেন? বিয়ের পর দাম্পত্য কলহ বিপুল পরিমাণে তৈরি হয়। বিয়ের পর দেখবেন মারধর, অশান্তি, ডিভোর্স নেওয়া, বিবাহের পর এতটাই অশান্তি বেড়ে যায়, যার ফলে সুসাইড করতে, আত্মহত্যা করে ফেলে অনেকেই। অনেকে আবার ঘর ছেড়ে চলে যায়। নানা রকম সমস্যাগুলো কিন্তু লক্ষ্য করা যায় যদি রাক্ষসগণের সাথে দেবগণের বিবাহ হয়। যাই হোক, আমি আগেও বললাম, এখনো বলছি, রাক্ষসগণের মানুষদের জীবনে বহু স্ট্রাগল, বহু সংগ্রাম থাকে। সেই সংগ্রামের মাধ্যমে এরা নিজের জীবনটাকে সুন্দর করে তোলে। সেই কারণে এরা কিন্তু সামাজিক স্তরে বলুন অত্যন্ত মান সম্মানের অধিকারী হন। এছাড়াও খুবই
ভাগ্যবান বলতে পারি এই রাক্ষসগণের মানুষজন। তবে হ্যাঁ, এদের মধ্যে রাগটা যেহেতু বেশি, তবে অনেক সময় এরা একটু ইমোশনাল অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়েন। এদের ইগো হার্ট হয়ে গেলে এরা কিন্তু অশ্রাব্য কথাবার্তা অনেক সময় বলে ফেলেন। এরা মানে একটু মানে এটা এদের মানে বলতে পারি একটা মাইনাস পয়েন্ট। এছাড়াও রাক্ষসগণের মানুষকে চিনা যায় এদের খাবার খাওয়ার ভঙ্গিমা দেখে। যারা এই রাক্ষসগণের মানুষ তারা দেখবেন আমিষ জাতীয় খাবারের প্রতি অ্যাট্রাক্ট হয় বেশি। এরা দেখবেন খুব তাড়াতাড়ি যে কোনো খাবার খুব তাড়াতাড়ি খেতে পছন্দ করেন। এরা দেখবেন গরম খাবার চট করে খেয়ে ফেলেন, কোনো অসুবিধা হয় না। এদের মেন্টালি খারাপ হয়ে গেলে, হট করে রেগে গেলে এদের মুখে অশ্রাব্য কথা বেরিয়ে যায়। পাশে ছোট বাচ্চা থাকুক, নিজের ওয়াইফ থাকুক, অন্য কোনো মহিলা থাকুক, তখন এদের মাথাটা কিন্তু হ্যাং হয়ে যায়, কাজ করে না। সাডেনলি মুখ থেকে খারাপ কথা বেরিয়ে যায়। এগুলো কয়েকটা লক্ষণ রাক্ষসগণের। যাই হোক, রাক্ষসগণের ব্যক্তিত্ব, চরিত্র, বৈশিষ্ট্যগুলো কেমন লাগলো আপনাদের সে সম্পর্কে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি। যদি আপনারা দেবগণ বা নরগণ সম্পর্কে জানতে চান কমেন্ট করবেন। এই বিষয়েও কিন্তু ভিডিও আমি নিয়ে আসবো যে দেবগণের মানুষেরা কেমন হন, নরগণের মানুষেরা কেমন হন। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত করব না। পুনরায় বলছি, হস্তবিচার, প্রিমিয়াম কুষ্টি এবং যদি বাস্তু বিচার করাতে চান অফলাইন মানে অনলাইনে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওর মধ্যেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনারা অনলাইন বুকিং করে যোগাযোগটা করবেন। আচ্ছা, যাদের একটা ফাইনাল কথা বলে রাখি, যাদের ধরুন এই রাক্ষসগণ, তাদের জন্য বলবো যে আপনারা যখন বিবাহ করবেন, এটা এডিশনাল টিপস, যখন বিবাহ করবেন দেখবেন যেন আপনার যে পাত্রী বা পাত্রকে বিবাহ করছেন সেই মানুষটির যেন গণটা রাক্ষস হয়। শুধু এইটুকুনটি আপনারা দেখবেন। তাহলে কি হয়, আপনাদের মধ্যে রাক্ষসগণের সাথে রাক্ষসগণের বিবাহ হলে সেটা ম্যাচিং হয়ে যায়, সেই বিবাহটা সুখকর হয়। শুধু গণ দেখলেই হয় না, অনেক কিছু 8টা কূটকে দেখতে হয়, পাত্র পাত্রীর সপ্তম ভাবকে দেখতে হয়, পঞ্চম ভাব সন্তানের ভাবকে দেখতে হয়। বিবাহর পর কোনো জাতক বা জাতিকা ব্যাংক্রাফট হয়ে যাবে কিনা, অকাল মৃত্যু যোগ তৈরি হয়ে যাবে কিনা, ফিনান্সিয়াল তাদের মধ্যে লস হয়ে যাবে কিনা, একাদশ ঘরকে দেখতে হয়। সুতরাং অনেক কিছু দেখে তবেই কিন্তু বিবাহ করা উচিত। তবুও বলছি একটা মানে ইউনিভার্সাল বিষয় এটা, যে রাক্ষসগণের সাথে রাক্ষসগণের বিবাহটা কিন্তু শুভ। এই প্রশ্নটা আমার কাছে অনেকবার এসছে, তাই আপনাদের কাছে বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। যাই হোক, নেক্সট ভিডিও কি দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন। আর হ্যাঁ, 13ই এপ্রিল সোমবার দিন নীল ষষ্ঠী পুজো সম্পাদিত হবে। এই বিষয়ে আমি একাধিক ভিডিও, শর্ট ভিডিও দিয়েছি, লং ভিডিও আসবে, সেই ভিডিওগুলো দেখবেন এবং ফিডব্যাকগুলো দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।